সবাই বসে যাই ইনশাআল্লাহ। আমরা আমাদের ইস্তেমা আমলি ইস্তেমা করবো, আমলি ইস্তেমা যেটা আল্লাহর কাছে পছন্দনীয়, রসুল যেটা পছন্দ করে। এই জন্য মেহরবানি করে সবাই ইনশাআল্লাহ বসে যায় ইনশাআল্লাহ, মিলে বেশি বড় দামি বসা এটা। এখানে বসলে আল্লাহ রসুল বলছেন তার গুনাহকে মাফ করে দেওয়া হবে। আমাদের কত গুনাহ আছে, কত গুনাহ করছি, আর এখানে বসার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহকে মাফ করে দেবেন। এর চেয়ে বড় সুযোগ আর কে দিতে পারে? আল্লাহ বড়, আল্লাহর দেওয়ার সুযোগ অনুমোদন যদি আল্লাহ এটা দেখতে চান। এই পরীক্ষার জন্য দুনিয়াতে আসছি। যারা পাশ করবে হাসরের দিনে তাদের আমল নামা ডান হাতে দেওয়া হয়, আর যারা পাশ করবে না, যারা ফেল করবে, তাদের আমল নামা তাদের বাম হাতে দেওয়া হবে। সবাই বুঝে যাবে যে এই লোক তো জাহান্নামে যাবে। এজন্য ভাই দোস্ত বলবো, জান্নাত না জাহান্নাম এটা আমার আমলের উপরে নির্ভর করে। যদি নেক আমল বেশি হয় তো জান্নাতে যাব, বদ আমল বেশি হয় জাহান্নামে যাব। আমল নির্ভর করে আমার ঈমানের উপরে। ঈমান মজবুত, আমল সুন্দর। ঈমান দুর্বল, আমলও দুর্বল। এই জন্য কি করতে হবে? ঈমান রে মজবুত করতে হবে, ঈমান রে পাকাপোক্ত করতে হবে। আর ঈমান মজবুত কিভাবে হবে? ঈমানের মেহনত করতে হবে। আজকে চাকরি, ব্যবসা, দোকানদারি, এই মেহনত তো আমরা বুঝি। কৃষি কাজ, দোকানদারি, এই মেহনত আমরা বুঝি। কিন্তু ঈমানের মেহনত না করতে করতে আমরা ভুলে গেছি। আমরা তো ধরে রাখছি ঈমান তো আমার আছে, আমি তো মুসলমান। কিন্তু ভাই দোস্ত, ঈমান তো আছে, কিন্তু কোন পর্যায়ের ঈমান? আজকে ঈমান এত দুর্বল যে আমি মিথ্যা বলতেছি, আমি ভেজাল মিশাইতেছি, আমি মানুষের হক মারতেছি, আমি চুরি ডাকাতে চলে গেছি, ঘুষ সুদে চলে গেছি। আমার ঈমান এত দুর্বল যে আমাকে ওগুলো থেকে বাঁচাইতে পারছে না। এটা উদাহরণ হলো, একটা লোক হাসপাতালে আছে, না নিজে খাইতে পারে, না নিজে পেশাব পায়খানা করতে পারে, কিন্তু এটা কেউ বলবে না যে এই লোকটা মরে না। তার ভাই মাইক চেক করেন, কেউ বলবে না না এই লোকের ভিতরে জান নাই, জান আছে, কিন্তু এমন অবস্থা। আর রাস্তা দিয়ে একজন 2.5 মণ বস্তা নিয়ে হাঁটতেছে। ঈমান যদি দুর্বল হয় আমরা ওই হাসপাতালের লোকের মতো, আর ঈমান যদি সবল হয় তাহলে আমি ওই রাস্তা যে 2.5 মণ নিয়ে হাঁটতেছে তার মতো। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা প্রথম মুসলমান হইত তাদেরকে ঈমান বানানোর কাজে লাগাইতেন। সেটা কি? তাদেরকে দাওয়াতের কাজে লাগাইতেন। তুমি মুসলমান হয়েছ, আরেকজনকে দাওয়াত দাও। তো যে মুসলমান হইত সে দাওয়াতের কাজে লাগিয়ে যেত। পুরুষ হলে পুরুষদেরকে ডাকতো, মেয়েরা হলে মেয়েদেরকে ডাকতো, গোলাম বান্দি হলে গোলাম বান্দিদেরকে ডাকতো। এই যে দাওয়াত প্রথম থেকে শুরু হয়েছে, নামাজ পড়ে আসছে, রোজা পড়ে আসছে, হজ পড়ে আসছে, যাকাত পড়ে আসছে, তো দাওয়াত প্রথম দিন থেকে।
হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুসলমান হলেন, আরো 8-10 জনকে নিয়ে আসলেন মুসলমানকে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা মুসলমান হলেন, উনি মেয়েদের ভিতরে দাওয়াতের কাজ শুরু করলেন। ওনার দাওয়াতে ওমর রাদিয়াল্লাহু আনহুর বোন ফাতিমা বিনতে খাত্তাব সে মুসলমান হলো, আর তার বোনের চেষ্টায় ওমর রাদিয়াল্লাহু আনহু মুসলমান। এই জন্য ভাই দোস্ত বলবো, আজকে সে দাওয়াত, আমাদের দাওয়াতের মেহনত, ইমানের মেহনত, এটা ছুঁয়ে গেছে। আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি, আমরা আখিরাত হয়ে গেছি। নবীর পর ইমান হলো সাহাবাদের। কেন? যে ওরা দাওয়াতের কাজ করছেন। আগে রাসূলের আগে যত নবী আসছেন ওনারা দাওয়াতের কাজ করছেন, আর যত উম্মত ছিল ওনাদের, তাদের উপরে দাওয়াতের কাজের দায়িত্ব ছিল না। তাদের কি দায়িত্ব ছিল? ইবাদত করা। কিন্তু যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, নবী আসবে না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের উপরে ইবাদতেরও দায়িত্ব আছে, দাওয়াতেরও দায়িত্ব আছে। এখন আমরা কিছু ইবাদত করি, নামাজ পড়ি, রোজা রাখি, কিন্তু আমরা দাওয়াতের কাজে ব্যস্ত নাই। আমরা দাওয়াতের কাজ, আমরা এটাকে দায়িত্ব মনে করি না। যদি দাওয়াত না থাকে তো ঈমান বনবে না, আর যদি ঈমান না বনে আমলও হবে না, আর যদি আমল না থাকে তো মানুষ গুনার দিকে চলে যাবে, আল্লাহর হুকুম ভাঙবে, নবীর তরিকা ছাড়বে, পরে হাসরের দিনে আফসোস করবে, হায় আমি কি করলাম। কিন্তু ওই দিন আফসোস করে কোনো লাভ হবে না। এই জন্য ভাই আল্লাহ পাক মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি ওনার কবরকে নূর দিয়ে ভরে দেন। ওনার ফিকির, ওনার মেহনত, ওনার চেষ্টা, যে দুনিয়াতে আবার দাওয়াতের কাজ চালু হয়েছে। ভাই আপনি যে কোনো দেশে চলে যান, দেখবেন যে ওখানে দাওয়াতের কাজ হচ্ছে, তালিম হচ্ছে, গাস্ট হচ্ছে, লোকজন আল্লাহ রাস্তা বাইর হচ্ছে। যতদিন দাওয়াতের কাজ থাকবে দিন দুনিয়াতে চমকাবে, আর যেখানে দাওয়াত বন্ধ হয়ে যাবে ওখানে আস্তে 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 দিনও মিটে যাবে। স্পেন 700 বছর মুসলমানরা রাজত্ব করছে স্পেনে, কিন্তু যখন দাওয়াত ছুটে গেল, তালিম ছুটে গেল, জিকির আর ইবাদত ছুটে গেল, তো আস্তে আস্তে ইমানের কমতি হইতে হইতে চীনরা আবার স্পেনের উপরে কবজা করে, আর মুসলমানদেরকে বললো দুইটার একটা করো, না হলে খ্রিস্টান হোক আর না হলে দেশ ছাড়ো। তো যারা খ্রিস্টান হইতো তারা খ্রিস্টান হয়ে যেত, যারা দেশ ছাড়তো তারা দেশ ছেড়ে অন্য দেশে, আর যারা দুইটার একটা করতো না তাদেরকে মেরে ফেলত। হাজারো লাখো মুসলমান ওলামা শহীদ হয়েছে। ওখানে একটা শহর আছে কর্ডোবা, ওই কর্ডোবা একটা বড় মসজিদ, বিরাট মসজিদ মুসলমানরা বানাইছে। কিন্তু যখন খ্রিস্টানরা আবার কর্ডোবা জয় করছে, তারা ওই এত বড় মসজিদ, তার ভিতরে গির্জা বানায়। এখন যদি আপনারা কোনোদিন কর্ডোবা যান, তো ওই মসজিদ যদি দেখতে যান, দেখতে পারবেন, নামাজ পড়তে পারবেন, ওখানে গার্ড দাঁড়ায় আছে না। কেন হলো? যে দাওয়াতের কাজ ছুটে গেছে। আপনি যদি আমেরিকা যান, যেখানে দাওয়াতের কাজ এই তাবলীগের মাধ্যমে চালু হয়েছে,
বহু গির্জা পাবেন যেগুলো আগে গির্জা ছিল, এখন ওগুলো মসজিদ হয়ে গেছে। এবং বাচ্চারা মক্তবে কোরআন শিখতেছে, মা বোনরা পর্দার সাথে চলতেছে। কি হয়েছে? ওখানে দাওয়াতের কাজ শুরু হয়েছে। ইনশাআল্লাহ সামনে জুন মাসে ওখানে ইজতেমা আছে, ওই ইজতেমাতে হজরতি যাবেন, সারা দুনিয়া থেকে লোক যাবে ওই ইজতেমা। তো ভাইয়া দোস্ত বুজুর্গ, এই জন্য আমাদের যে আমরা ইজতেমা করি এটার জন্য যে এখানে একটা পরিবেশ হবে যেটাকে বলা হয় আমালে দাওয়াত। আমালে দাওয়াতে কি কি আছে? দাওয়াত আছে, তালিম আছে, জিকির আছে, ইবাদত আছে, খিদমত আছে। এই 3 দিন আমরা এই আমলগুলোতে ব্যস্ত থাকি। এই আমলগুলো কোথা থেকে পাইলাম? 13 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে এই আমলগুলো করছে। মসজিদ ছিল না, ঘরে ঘরে কাজ হতো, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে, সাহাবিয়াদেরকে আমালে দাওয়াতে ব্যস্ত রাখলেন। আমাদের বড়রা নিজামুদ্দিন থেকে এটা বলতেছে যে আমরা আমালে দাওয়াতে ব্যস্ত হয়ে যাই। পুরুষরা মসজিদে, মা বোনরা যার যার ঘরে। 13 বছর যখন সাহাবারা, সাহাবিয়ারা এই আমলগুলো করছেন, মার খাইছেন, ধাক্কা খাইছেন, জানও দিয়ে দিচ্ছেন, কিন্তু জমেছিলেন। এই আমলগুলোর কারণে ওনাদের ঈমান মজবুত হয়েছে। কেন? দাওয়াত দিচ্ছেন। ওনাদের আমল আখলাক ঠিক হয়েছে, ওনাদের আল্লাহর সাথে সম্পর্ক হয়েছে। যখন হিজরত করে মদিনা গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে আগে মসজিদ বানাইছে, আর মসজিদে এই আমলগুলো চালু করছে। আর সাহাবিয়ারা নিজের নিজের ঘরে এই আমলগুলো চালু করছে। সারা দুনিয়া থেকে যারা মুসলমান হইতো মদিনায় আসতো দিন শিখতে। পুরুষ হলে মসজিদের দিন শিখত, মেয়েরা আসলে সাহাবাদের ঘরে সাহাবিয়াদের কাছে দিন শিখত। এক বৃদ্ধ মেয়ে তার যুবক ছেলেকে নিয়ে মদিনায় আসে, নতুন মুসলমান। সাহাবারা যুবককে নিজের সাথে মসজিদে রাখলেন, আর তার মাকে কোন সাহাবীর বাসায় রাখলেন। কিছুদিন পরে ওই যুবক ইন্তেকাল করছে। সাহাবারা তাকে গোসল দিলেন, কাফন পরাইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে যুবক আসছিল তার মাকে নিয়ে, সে তো ইন্তেকাল করছে, আপনি তার জানাজা পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তার মাকে খবর দিছো? বলে, জি না, মাকে তো খবর দি নাই। বলে, তার মাকে খবর দাও। মা এসে কাঁদতেছে, আর ছেলের পা ধরে কাঁদতেছে, আর দোয়া করতেছে। কি দোয়া করতেছে? হে আল্লাহ, আপনি তো হায়াত দেনেওয়ালা, আপনি চাইলে আমার ছেলেকে আপনি জীবিত করতে পারেন, একদিন তো করবেন, মানে হাসরের মাঠে তো করবেন। আজকে আমার ছেলেকে জিন্দা হায়াত দেন, আজকে জীবিত করেন। এটা বলতেছেন আর দোয়া করতেছেন আর কাঁদতেছেন।